তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, অনেক দিন পর কাজে বেরিয়েছি। হ্যাঁ, প্রায় 8 দিন 9 দিন 10 দিন পর কাজে বেরিয়েছি। ঠিক আছে, তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ট্রিপটার ডিটেলস পরে বলছি। আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। তো প্যাসেঞ্জার হচ্ছে আপনার এইটা, আপনি কি? তো প্যাসেঞ্জার পেয়ে গেছি, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তা আমি চলে এসেছি কুদঘাট মেট্রো স্টেশনে। ঠিকই দেখে শুনছো, কুদঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি, আর বাড়ির সামনে দিয়ে পুরো পিক আপ করেছি, মানে আমাদের বলাকা থেকে পিক আপ করেছিলাম। ঠিক আছে, তো ফার্স্ট ট্রিপ আমার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ট্রিপে পেয়েছি হচ্ছে 150 টাকা। তো ফার্স্ট ট্রিপে 150 টাকা পেয়েছি, মানে বুঝতে পারছো যথেষ্ট ভালো অ্যামাউন্ট পেয়ে গেছি। হ্যাঁ, তবে ট্রিপটি ছিল 3.5 কিলোমিটার দেখাচ্ছিল, কিন্তু আমি জানলাম 3.5 কিলোমিটার হবে না, 4 কিলোমিটার হবে। তো 4 কিলোমিটারে ভাই 150 টাকা পেয়ে গেছি, যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। 32 টাকা কিলোমিটার পেয়ে গেছি, 32 টাকা 50 পয়সা। ঠিক আছে, ফার্স্ট ট্রিপেই পেয়ে গেছি। তো চলো এখন হচ্ছে আমি গাড়িটা ঘুরিয়ে ওখান থেকে ঘোরালাম, ঘুরিয়ে আমি এখানে রাখবো গাড়িটা। তো এটা এখানে একটু মিসক্যালকুলেশন হয়ে গেছে, আমাকে গাড়িটা একটু ঘোরাতে বলো। ঠিক আছে, তো এখানে যে অপেক্ষা করবো, অপেক্ষা করার জন্য যে জায়গায় আমি দাঁড়াই সেখানে ভাই অবস্থা ভীষণ খারাপ। তো দেখি এখানে একটু অপেক্ষা করি, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই মুহূর্তে আমি একটা সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। আমি ঠিক গাড়িটা ঘুরিয়ে এদিকে রেখেছিলাম, ভালোই করেছিলাম বুদ্ধি কাটিয়ে। আর ঘোরানোর জন্য আজকের আমাকে বেশি যেতে হচ্ছে না, জাস্ট 230 মিটার, মানে 250 মিটার ধরো, 250 মিটারে যাচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে যাদবপুর। টোটাল হচ্ছে 4 কিলোমিটার রাস্তা, 4 কিলোমিটার 150 টাকা। তো এই ট্রিপটাও ভাই 32 টাকা 50 পয়সা কিলোমিটার। ভাই যে আমায় দেবে 30 টাকা, সে চড়বে আমার গাড়িতে। ঠিক আছে, আর নয়তো ভাই গাড়ি চালাবো না, প্যাসেঞ্জার নেবো না, কিন্তু 30 টাকা ছাড়া ভাই গাড়ির চাকা নড়বে না। ঠিক আছে, কেমন লাগলো কথাটা বলবে একটুখানি কমেন্ট সেকশনে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি। আর এখানে তো ভাই ক্রিটিক্যাল অবস্থা, ক্রিটিক্যাল, জাস্ট ক্রিটিক্যাল। তো দেখা যাক কতক্ষণে প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে পারি। ভীষণ বাজে অবস্থা, ভীষণ বাজে অবস্থা এখানটাতে। ট্রেনে তো ঢুকিয়ে দিয়েছে, এবার বাসগুলো যেতে পারবে কি, দেখা যাক কি হয়। তো আমি যে লাস্ট প্যাসেঞ্জারটাকে নিয়ে এসেছিলাম তোমাদের 150 টাকা বলেছিলাম, 150 না 155 টাকা, মানে 33 টাকা কিলোমিটার পেয়েছিলাম। আর এনেছিলাম হচ্ছে সাউথ সিটি মল। আর সাউথ সিটি মলের অপোজিটে আমি গলির ভেতরে দাঁড়াই, তোমরা জানো। তো এখানে প্রায় আধা ঘন্টা দাঁড়ালাম। হ্যাঁ, এখানে ট্রিপ নেই তা না, ট্রিপ ভর্তি। হ্যাঁ, ভর্তি ট্রিপ, কিন্তু ভাই সব ট্রিপ কোথায় জানো? লেক মল, কালীঘাট, হাজরা, ন্যাশনাল হাই স্কুল হাজরা, বালিগঞ্জ। তো ভাই এইসব দিকে আমি গাড়ি নিয়ে যাই না, পরিষ্কার কথা, আমি এসব দিকে গাড়ি নিয়ে যাই না। কারণটা হচ্ছে এসব দিকে গাড়ি নিয়ে যাওয়াটা ভাই লস। এখন করে না, আমি কালীঘাট এরিয়াটাকে মানে লেক মলটাকেও না রেড জোন করে রেখেছি। রেড জোন এই কারণেই করে রেখেছি, কারণ ভাই লেক মলের কাছে গেলে ঘন্টার পর ঘন্টা, দেখো এখানে আমি আধ ঘন্টা বসলাম, ঠিক আছে, একটি ট্রিপ পেয়ে গেলাম। কিন্তু লেক মলের কাছে যদি যাই ভাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় ওখানে, ঘন্টার পর ঘন্টা। লাস্ট টাইম আমি ওখানে মনে আছে আমার 3 ঘন্টা বসেছিলাম। তো লাস্ট টাইম আমি লেক মলের ওখানে ভাই 3-3.5 ঘন্টা বসেছিলাম। ঠিক আছে, তো আমি প্রায় 7-8 দিন পর গাড়ি নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, তুমি শুনছো, 7-8 দিন পর গাড়ি চালাতে বেরিয়েছি। তো ভাই গাড়ি চালানোতে মন বসছে না, কারণ ভাই প্রচণ্ড গরম লাগছে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে ভাই তোমাদের গরম লাগছে নাকি। অলরেডি আমার ভাই পিঠটা পুরো ভিজে গেছে। ঠিক আছে, গরমে আমার না, গরমকালটা আমি একদম সহ্য করতে পারি না। তো শীতকালটা আমার জন্য সুইটেবল, কিন্তু ভাই এখন যা অবস্থা দেখছি, গরমকাল তো এখনই পড়ে গেছে দেখছি। মানে এত তাড়াতাড়ি গরমকাল পড়ে গেছে আমি ভাবতেই পারিনি। মানে ফেব্রুয়ারি মার্চ মাসটা কাটার পরে এপ্রিল মাস থেকে গরমকাল পড়ে, সেটা সহ্য করা যায়। ঠিক আছে, এপ্রিল, মে, জুন, জুলাই সহ্য করলাম, আগস্ট অব্দি সহ্য করলাম, কিন্তু ভাই এবারে তো ভাই ফেব্রুয়ারি মাসে গরমকাল পড়ে গেছে। তো যাই হোক, মোটামুটি হচ্ছে মানে আমি অনেক ট্রিপ পেয়েছিলাম, একটিও ট্রিপে যাইনি লোভে বাপ পাপে মৃত্যু, এরকমও ট্রিপ পেয়েছি। লেক মল যাবে, 4 কিলোমিটার রাস্তা, 200 টাকা ভাড়া দিয়ে রেখেছে। তো যদি তোমরা আমার কথা শুনে ব্যবসা করো, বা আমার কথা শুনে যদি তোমরা কাজ করো, তাহলে ভাই লোভে বা পাপে মৃত্যু কথাটা শুনেছ নিশ্চয়ই আমার কাছ থেকে। ঠিক আছে, লোভে বা পাপে মৃত্যু কথাটা নিশ্চয়ই আমার কাছ থেকে শুনে থাকবে। তো ভাই এই কথাটা মানে আছে। ঠিক আছে, মানে না থাকলে তোমাদের বলি না। অতিরিক্ত লোক করতে গেলেই তুমি ভোগে চলে যাবে খুব তাড়াতাড়ি। তো যার থেকে ভালো বুঝে বুঝে কাজ করা। তো আমি বুঝে বুঝে একটা ট্রিপ নিয়ে নিয়েছি, যে ভাড়াটাকে আমি নিয়ে যাব হচ্ছে এতে, তোমার নিয়ে যাব হচ্ছে বরিশা ফিলিপস কলোনি। সেটা হচ্ছে ধরে নাও ওই বরিশা ফিলিপস কলোনি হচ্ছে নিয়ার অ্যাবাউট সকাল বাজারের কাছাকাছি। তো 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার ভাড়া নিচ্ছি ভাই 160 টাকা। তো এখানে আমি 10 টাকা বেশি নিয়েছি, তবে আর 10 টাকা বেশি নিলে ভালো হতো, কারণ আমি 1 কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আর 1 কিলোমিটার ফ্রি পিক আপ আমার, তাও আমি 10 টাকা বেশি নিয়েছি। ঠিক আছে, তো চলো 5 কিলোমিটারে মানে 160 টাকা, মানে বুঝতেই পারছো 32 টাকা কিলোমিটার। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে বরিশা ফিলিপস কলোনিতে গিয়ে। তো আমি এখন যে জায়গাটাতে আছি, এটা যদি দেখো তোমরা বুঝতে পারবে, এক্স্যাক্ট হচ্ছে সাউথ সিটি মল। ঠিক আছে, আর আমাকে এখন হচ্ছে একটু অন্যরকমভাবে রেকর্ড করতে হচ্ছে। হ্যাঁ, যেমন দেখছো আমাকে একটু অন্যরকমভাবে রেকর্ড করতে হচ্ছে, কারণ ভাই
যেরকম ছিল আগে রেকর্ডিং সেরকম আর করা যাবে না, প্রচণ্ড গরম পড়ে গেছে ভাই, চোখ মুখ জ্বলছিল, জাস্ট চোখ জ্বলছিল, সানগ্লাস বের করতে বাধ্য হলাম। মানে আমার তো এমনি তোমরা জানো আমি হচ্ছে নর্মালি হচ্ছে ভাই কি বলবো তোমাদেরকে, আমি নর্মালি হচ্ছে খুব বেশি মানে করি না, মানে সানগ্লাস পরি না, কিন্তু রোদে আমি সহ্য করতে পারি না। কিন্তু ভাই আজকে তো চ্যাপচ্যাপে ঘামছি, মানে প্রচণ্ড গরমকাল পড়ে গেছে। আর এই ট্রিপটার ব্যাপারে তোমাদেরকে বলছি, আগে একটুখানি কোনো এক জায়গায় পার্কিংয়ে দাঁড়ায় তারপর তোমাদের বলছি। তো ব্যাপারটা হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছিলাম, হ্যাঁ আমি যেখানে ছিলাম সেখান থেকে আমাকে মোটামুটি ওয়েট করতে হয়েছে ধরে নাও ওই 15 মিনিটের মতন ওয়েট করেছি। ওয়েট করার পর একটি ট্রিপ পেলাম, কিন্তু ট্রিপটাতে আমি একটু লস করে গেছি, 5 টাকা লস করেছি, বুঝি না ভাই। 5 টাকাটাও আমার কাছে টাকা, তোমাদের কাছে নাও মনে হতে পারে, কিন্তু আমার কাছে 5 টাকাটাও টাকা। তো 5 টাকা লস করে গেছি অ্যাকচুয়ালি। ট্রিপে হচ্ছে এমন এখন ইন্টারফেসটা এমন বাজে টাইপের করে দিয়েছে না, মানে কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না। বাঘাযতীন যাবে 150 টাকা দিলেই নিয়ে যাবো বাঘাযতীন। তো এত বাজে ইন্টারফেস করে দিয়েছে, মানে 205 টাকা দেখেই যায়, 205 টাকা, মানে 3খানা অপশন ছিল, হাইয়েস্ট অপশন ছিল 205, আর 205-এ ভুল করে হাত পড়ে গেছে, ব্যাস 205-এ ক্লিক হয়ে গেছে। আর হলো না ট্রিপটা, মানে কি বলো 205-এ প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। 205 টাকায় নিয়ে এলাম 7 কিলোমিটার রাস্তা, নিয়ে এলাম সাউথ সিটি মল। সাউথ সিটি মল থেকে গেছিলাম ওই পারেই, ঠিক আছে। আবার ওইখানে গেছিলাম হচ্ছে 160 টাকায় গেছিলাম, আর তার 1 কিলোমিটার দূর থেকে পিক আপ করে আবার নিয়ে এলাম হচ্ছে 210 টাকায়, ঠিক আছে। 210 টাকায় খারাপ ভাড়া পাইনি। যাওয়ার সময় ভাই 160 টাকায় নিয়ে গেছিলাম, 4 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা নিয়ে গেছিলাম 160 টাকায়। আসার পথে ভাই 7 কিলোমিটার রাস্তা এনেছি 110 টাকায়, 210 টাকা, ঠিক আছে, 205 টাকায়। তো ঠিকই আছে, যথেষ্ট ভালো ইনকাম হয়েছে, খারাপ হয়নি। আর তোমাদেরকে যদি বলি ভাই ব্যবসার অবস্থা, ব্যবসা এখন ভাই ইনড্রাইভের যে অ্যাপ ডিজাইন করেছে, অ্যাপ ডিজাইনটা আমার পছন্দ হয়নি, কারণ আগের ইন্টারফেসটা অনেক বেশি ভালো ছিল, কিন্তু এটা অনেক বেশি স্মুথ না আর কি, অ্যাপটা না স্মুথ না। আর এই নোটিফিকেশনটা আসে ভালোভাবেই আসে নোটিফিকেশনটা, কিন্তু আমার নোটিফিকেশন পছন্দ হলে আমি সবসময় অফলাইন মোডেই রাখি। আর অ্যাপটা অতটা স্মুথ না, অ্যাপেতে ভাই এখনো বাগস ভর্তি আছে। কারণ একটু আগে একটা ট্রিপ দেখলাম যেখানে দেখা যাচ্ছে 25 কিলোমিটার যাবে ভাই 150 টাকা ভাড়া, ঠিক আছে। তো অ্যাপসে তো বাগস ভর্তি আছে ইনড্রাইভের। আর মোটামুটি গরমকাল পড়ে গেছে, তার জন্য হচ্ছে গাড়িতে যে ক্যামেরা আমি লাগিয়ে তোমাদের সাথে কথা বলতাম, তো সেরকমভাবে আর কথা বলা যাবে না, কারণ সেরকমভাবে আর পসিবল না কথা বলা। এখন যেখানে একটা করে ট্রিপ করবো, এক জায়গায় দাঁড়াবো, সেইভাবে তোমাদের বলবো। হ্যাঁ, ছাওয়া পড়ে গেলে তখন গাড়িতে আবার ড্যাশবোর্ডে ক্যামেরাটা লাগাবো, কারণ আগে থেকে যদি ক্যামেরা লাগিয়ে রাখি ভাই ক্যামেরার মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে, কারণ গোপ্রো অলরেডি প্রচুর হিট হয়, ঠিক আছে। তো চলো এখানে একটু ওয়েট করি, ওয়েট করার পরে নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো প্রায় 1 ঘন্টা 10 মিনিট বসার পরে আমি একটি ট্রিপ পেলাম। হ্যাঁ ঠিকই শুনছো, 1 ঘন্টা 10 মিনিট। আর এখানে না আমি হচ্ছে আলোটাকে একটু করে রেখেছি, তো এটা থাক এরকমই, কারণ হচ্ছে প্রচুর রোদ, প্রচুর রোদ, প্রচণ্ড গরম, প্রচণ্ড এত গরম পড়ে গেছে। আর সাউথ সিটির মতন জায়গায় আমি গেছিলাম 12টার সময়, আর ওখান থেকে ট্রিপ পেয়েছি 12টা 10 নাগাদ, ঠিক আছে। আর এখন বাজে হচ্ছে 1টা 25 বাজে। একটি ট্রিপ কমপ্লিট করলাম, 2 কিলোমিটারের ট্রিপ ছিল, পেয়েছি হচ্ছে 100 টাকা 2 কিলোমিটারে। তো প্যাসেঞ্জার 98 টাকা দিয়ে রেখেছিলো, আমি 98 টাকাতে রিকোয়েস্ট পাঠিয়েছি, প্যাসেঞ্জার আমাকে নিয়েছে। তো যদিও বা 100 টাকার ট্রিপ ছিল, তো আমার মনে হলো যে সাউথ সিটি থেকে বেরোনোটাই আসল ব্যাপার, কারণ যেখানে আমরা বসেছিলাম সেখানটাতে ভাই সুইটেবল স্পট না। কারণ সাউথ সিটি মল আমি আগাগোড়া থেকেই বলেছি সন্ধ্যের পর সুইটেবল স্পট বা সবসময় না, কারণ হচ্ছে সাউথ সিটি মলটা হচ্ছে না এমন একটা জায়গা, ওখান থেকে ট্রিপ পাইনি বলবো না, প্রচুর ট্রিপ পেয়েছি, প্রচুর ট্রিপ ভাই ভরে ভরে। ব্যবসার অবস্থা খারাপ সেটাও বলবো না, ট্রিপ ভরে ভরে আছে, কিন্তু আমি আমার পছন্দ মতন ট্রিপ পাইনি, যার কারণ হচ্ছে ভাই আমি করিনি। আর ট্রিপের অ্যামাউন্ট, প্রত্যেকটা ট্রিপের অ্যামাউন্ট 18 টাকা, 19 টাকা, 20 টাকা, ঠিক আছে। 18, 19, 20 নিচে ভাই মানে ওর ওপরে ট্রিপ নেই, মানে 18 টাকা 20 টাকা কিলোমিটারের নিচে ভাই কোনো ট্রিপ নেই। তো আমি ওই জন্য একটাও ট্রিপ নিইনি, লাস্ট পর্যন্ত বলি বসে থাকতে বলে 1 ঘন্টা 10 মিনিট বসার পরে একটি ট্রিপ নিয়ে চলে এলাম আমি বিজয়গড়ের কাছে, ঠিক আছে। এখন আমি আছি যে জায়গাটার নাম হচ্ছে, ট্রিপের ডিটেলস কী করে দেখে রে ভাই, তো এই তো রিকোয়েস্ট হিস্ট্রি এখানে আছে। এক্ষুনি আমি যে ট্রিপটা কমপ্লিট করেছি সেই ট্রিপটা হচ্ছে এনেছি হচ্ছে বিজয়গড় মেন রোড। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বিজয়গড় মেন রোড, ঠিক আছে। তো বিজয়গড় মেন রোডে তো চলে এলাম, কিন্তু এখান থেকে ভাই ভাড়া পাওয়াও সে একই টাইপের হলো। মানে আমি ভেবেছিলাম এখান থেকে তাড়াতাড়ি ভাড়া পেয়ে যাবো, কিন্তু ভাই তাড়াতাড়ি ভাড়া পাচ্ছি না। তাই জন্য বলি তাহলে তোমাদেরকে একটু বলে দিই। আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, এত রোদ ভাই বলা যাবে না, তুমি খালি বাইরেটা দেখো তাহলে বুঝতে পারবে, জাস্ট বাইরেটা দেখো, ঠিক আছে। বাইরে ভাই সেই লেভেলেরই রোদ। তো অত রোদের কারণেই ভাই আমি মানে ক্যামেরা লাগাতে পারছি না। তো যাই হোক, এখানে কতক্ষণ বসে থাকতে হয় আমি নিজেও জানি না, ওয়েট করে দেখি কতক্ষণ বসে থাকতে হয়, তারপরে বোঝা যাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো এখানে অপেক্ষা করি। তো এখন সময় হচ্ছে দুপুর 2:50, মানে 3টে বাজতে যাচ্ছে, ঠিক আছে। 3টে বাজতে 10 মিনিট বাকি। আর এখন অবধি টোটাল ইনকাম করেছি, যদি তোমাদের বলি 938 টাকা টোটাল ব্যবসা করেছি। দুপুর 3টে বাজে, এখানে আমার 5টার মধ্যে 2000 টাকার ব্যবসা হয় সকালবেলায় বেরিয়ে।
সেখানে 938 টাকার ব্যবসা করেছি। আমি জানি না এরকম যেন ব্যবসার অবস্থা, হয়তো গরমকাল বলে দিনের বেলায় লোক কম বেরোচ্ছে। আগে কীরকম হতো জানো তো, আগে তো ধরো সকালবেলায় লোকে বেরোতো, সারাদিনটাই লোকে ঘুরে বেড়াতো শীতকালে, কিন্তু গরম পড়ছে, বেলা 12টার পর থেকে ভাই সেরকম একটা রাস্তায় লোক নেই। তো আমি সিদ্ধান্ত করলাম চলো বাড়ি যাওয়া যাক, পরে দেখছি বাদ বাকিটা। তো এখন বাজে হচ্ছে দুপুর 3টে আর আমি বাড়ি চলে এলাম। টোটাল ইনকাম করেছি 938 টাকা। নিচে দেখো 938 টাকাটা ছোট্ট করে লেখা আছে, এটা হচ্ছে 938 টাকা। আর ওপরে যেটা দেখছো 846 টাকা, এটা হচ্ছে আমার নেট ইনকাম, ঠিক আছে। 846 টাকা নেট ইনকাম বলতে গেলে আমি তেল বাদ দিয়ে ইনকামটা করেছি। তো চলো, যথেষ্ট ভালো ইনকাম করেছি এবেলা। আবার ওবেলা দেখা যাবে, কারণ গরমকালে বিজনেসের একটু পলিসিটা আলাদা, কারণ গরমটা আমি সহ্য করতে পারি না। গরমকালে আমি দিনের বেলায় কাজ করি না, ভোরবেলায় বেরিয়ে 10টা-11টার মধ্যে চলে আসি। যখন মে জুন মাস যায়, এপ্রিল মাসটাও তাও সারাদিন খেটে দেবো, কিন্তু মে জুন মাসে, জুলাই মাসে ভাই ভোরবেলায় বেরোই, 10টা-11টার মধ্যে বাড়ি, আবার বিকেল 5টায় বেরোই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।